ওয়েলকাম বন্ধুরা, দীর্ঘ প্রায় 7-8 দিন পর আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই কয়েকদিন ধরে ভিডিও না করার প্রধান যে কারণটা সেটা হচ্ছে শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত সেরকম কোনো আপডেট না আসায় আমি কোনো ভিডিও করিনি। তবে গত কয়েকদিন ধরে যেভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া সহ সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হচ্ছে যে রাজ্যে এবার গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে শিক্ষা দপ্তর, এ নিয়ে অনেকেই আমাকে মেল করেছেন বা SMS করেছেন। তাই আমি বিষয়টি পরিষ্কার করার জন্য আজকের এই ভিডিওতে উপস্থিত হলাম। বন্ধুরা, আপনাদের মনে আছে আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করে বলেছিলাম যে রাজ্যে শিক্ষক বা শিক্ষাকর্মীদের যে অবসরের বয়স 60 সেটাকে কিন্তু শিক্ষা দপ্তর এবার বাড়াতে চলেছে। এ নিয়ে কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে একটা চিন্তাভাবনা শুরু হয়েছিল, তাই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম। কিন্তু তারপরেই বিভিন্ন মহল থেকে এবং কি ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও কিন্তু এমন ক্ষোভ সঞ্চারিত হচ্ছিল, যা দেখে কিন্তু শিক্ষা দপ্তর তাদের এই চিন্তাভাবনা থেকে পিছিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অবসরের বয়স 60 থেকে যে বাড়ানোর কথা সেটা তারা পরিহার করে। ফলে তারা এবার নতুন একটি উদ্যোগ নিতে যাচ্ছে, যে গেস্ট টিচার নিয়োগ করা। হ্যাঁ বন্ধুরা, আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলে আসছি যে রাজ্যে যেভাবে প্রতি বছর শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা অবসর গ্রহণ করছেন, তার ফলে কিন্তু রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। আর এটা কিন্তু দিনের পর দিন চলতে থাকলে আর শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিয়োগ না হতে থাকলে তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়বে সেটার বলার অপেক্ষা রাখে না। তাই শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে গেলে সরকারকে হয়তো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে, নতুবা এইরকম কিছু একটা করতেই হবে। তাই শিক্ষা দপ্তর যখন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 65 বা 62 করতে পারলো না, তখন তারা নতুনভাবে উদ্যোগ নিয়েছে যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা অবসর গ্রহণ করছেন তাদেরকেই আবার 60 থেকে 65 অর্থাৎ 5 বছরের জন্য গেস্ট টিচার হিসাবে নিয়োগ করা হবে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়কে সচল রাখার জন্য। হ্যাঁ বন্ধুরা, পঠন পাঠনকে বহাল রাখার জন্য শিক্ষক বা শিক্ষাকর্মী কীভাবে দ্রুত নিয়োগ করা যায় এই বিষয়ে তারা চিন্তাভাবনা ছেড়ে গেস্ট টিচার নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও এই পরিকল্পনায় কতটা তারা সফল হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না। আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে তারা কিন্তু একটি উদ্যোগ নিতে চলেছে, এটা সত্য। তবে এই শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের অবসরের বয়স না বাড়িয়ে বা তাদের গেস্ট টিচার হিসাবে পুনরায় বিদ্যালয়ে নিয়োগ না করে নতুনভাবে যে সমস্ত সত্যিকারের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের চাকরি দিয়ে তাদের মুখে হাসি ফোটানো কি সরকারের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।